সেটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসির পরিচয় নিয়ে হাদিস শাস্ত্রের যারা বিশেষজ্ঞ তাদের মধ্যে কিছুটা মতপার্থক্য রয়েছে। মতপার্থক্য বলতে কিছুটা ভিন্নতা রয়েছে মতামতের। তা কোরআন হাদিস এবং হাদিসের কুদসির মধ্যে যে পার্থক্য আছে তা নিয়েও তারা কথা বলেছেন। একটা হলো কোরআন, আর একটা হলো হাদিস, আরেকটা হলো হাদিসে কুদসি। কোরআন তো আমরা জানি, যেটা আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের উপর নাজিল হয়েছে এবং যার প্রতিটি হরফ তেলাওয়াত করলে 10টা করে নেকি পাওয়া যায় এবং যা সালাতের মধ্যে তিলাওয়াত করা হয়, এটা হলো কোরআন। আর হাদিস হচ্ছে এটাও আল্লাহর পক্ষ থেকে ওহী। এটা কখনো কখনো সরাসরি ওহী, কখনো কখনো ইলহাম, বিভিন্ন ভাবে আল্লাহ রসুল প্রাপ্ত হয়েছেন। আর হাদিসে কুদসি যেটা, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই কথা, কিন্তু আল্লাহ রসুল হাদিসে যেমন বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হাদিসের ক্ষেত্রে আল্লাহ রসুল এভাবে মানে রাবীরা এভাবে বলেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু হাদিসে কুদসির ক্ষেত্রে আহ রাবীরা বলেছেন যে ক্বালা আল্লাহু তাআলা। কিভাবে বলেছেন সেটা আমরা আরো বিস্তারিত আছে, সেটা আমরা বলবো। তা হাদিসে কুদসি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে জাগ্রত অবস্থায়, রসুলের জাগ্রত অবস্থায় অথবা ঘুমন্ত অবস্থায় নবীর উপর কোনো কিছুর ইলহাম হওয়া, কোন নবীর উপর কোনো কিছুর ইলহাম হওয়া, ইলহাম পাঠানো, এটা হলো হাদিসে কুদসি। এখন কিভাবে চিনবো আমরা সেটা পরে আসতেছি আমরা। কিন্তু এই যে ইলহাম, এই ইলহামে কিছু মর্ম আছে, কিছু ভাবভঙ্গি আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো বুঝতে পারতেন এবং আল্লাহ তাআলা তাকে এই মর্ম এবং ভাব বান্দাদের সামনে বর্ণনা করার জন্য আদেশ দিয়েছেন যে তুমি আমার বান্দাদের সামনে এই কথাগুলো এভাবে উপস্থাপন করো। তাই তিনি কি করেছেন, নিজ শব্দে, অর্থাৎ নিজের ভাষায় আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি বর্ণনা করেছেন। যেমন আমরা কিন্তু অনেক সময় দেখতে পাই সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসলে সেটাকে কিভাবে উপস্থাপন করা হয়। বলা হয় সরকারের পক্ষ থেকে নির্দেশনা আসছে, আগামীকাল সমগ্র বাংলাদেশের স্বায়ত্তশাসিত, বেসরকারি, সরকারি, আধা সরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকিবে। এটা কি বলা হয়? সরকারের পক্ষ থেকে নির্দেশিত। আর যদি কোনো কথা এভাবে বলা হয় আগামীকাল স্কুল বন্ধ থাকবে, তাহলে কিন্তু আর বলা হলো না যে সরকারের পক্ষ থেকে। তা ধরে নেন এই যে যে আগামীকাল স্কুল বন্ধ থাকবে, এইটা হচ্ছে হাদিসের পর্যায়ের কথা, সাধারণ হাদিস। আর আমি যখন বলবো যে একই কথা, কিন্তু কি বলবো, আল্লাহ মানে সরকারের পক্ষ থেকে নির্দেশনা যে আগামীকাল সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, তাহলে এই যে সরকারের কথা বলে আমি যে কথাটা বললাম তার রেফারেন্স ব্যবহার করলাম, হাদিসের ক্ষেত্রে এই ধরনেরই বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তাআলা বলেছেন। আর শুধু হাদিস যেটা, সেটা কি বলা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এভাবে। যেমন একটা উদাহরণ, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা করা একটা হাদিস, যে যা ইমাম নববী তার আরবাঈন, একটা হাদিস গ্রন্থ আছে যা আপনারা অনেকে জানেন, 40 হাদিসের গ্রন্থ। সেখানে তিনি বলেছেন যে ইয়া ইবাদি ইন্নী হাররামতা যুলমা আন নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাজালামু, যে হে আমার বান্দারা, আমি জুলুমকে আমার জন্য হারাম করে দিয়েছি আর তা তোমাদের মাঝেও হারাম করে দিয়েছি, অতএব তোমরা একে অপরের উপরে কি করো না, তোমরা একের উপরে জুলুম করো না। বুঝতে পেরেছেন?
হে ইবাদি, এই কথাটা কে বলতে পারে? বলেন, কে বলতে পারে আমার বান্দা? মানুষ কখনো বলতে পারে যে আমার বান্দা? আল্লাহ তাআলাই বলতে পারেন যে আমার বান্দা। জি না। বুঝতে পেরেছেন? তো এই জন্য কোরআন ও হাদিসে কুদসির মধ্যে কিছু পার্থক্য আছে, সেটা বললে আরো বেশি বিষয়টা ক্লিয়ার হবে। হাদিসে কুদসি কিন্তু মুজিজা না, যেমনটা কোরআন মুজিজা। প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ওহী জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আসেনি। হাদিসে কুদসিটা কি জিবরিল আমিনের মাধ্যমে আসেনি। তৃতীয় কথা হচ্ছে, কিন্তু কোরআনের কথা কিন্তু সরাসরি জিবরিল আমিনের মাধ্যমে আসছে। তৃতীয় হলো, এর শব্দগুচ্ছ সরাসরি আল্লাহর পক্ষ থেকেও আসেনি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের মনের মধ্যে ইলহাম দিয়েছেন। যেমন দেখেন, অনেক সময় আমরা কি করি, চুপচাপ বসে আছি, কোনো একটা ব্যাপার নিয়ে ভাবতেছি, তখন মাথার মধ্যে একটা কি চলে আসে, একটা সিদ্ধান্ত চলে আসে যে আমি এইভাবে করব কাজটা। রসুলদের ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত আসাটার নামই হলো ইলহাম। আর রসুলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে কি করেছেন, তাদেরকে সঠিক সঠিক পথ দেখিয়েছেন, সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দিয়েছেন ইলহামের মাধ্যমে। সবসময় তো আর ওহী নাজিল হয়নি, ঠিক না? জিবরিল আমিনকে সবসময় আল্লাহ তাআলা পাঠাননি। সুতরাং কোরআন এবং হাদিসে কুদসির মধ্যে এই পার্থক্য কিন্তু রয়েছে। এরপরে আমরা আসি যে হাদিসে কুদসি বর্ণনা করা হয়েছে কিভাবে। এটা হচ্ছে আসল কথা। এভাবে আপনি বুঝতে পারবেন যে হাদিসে কুদসি কি। যেমন হাদিসে কুদসির বর্ণনা এভাবে হয়েছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা ইয়ারবিহি আন রাব্বিহি। খেয়াল করেন, হাদিসে কুদসির বর্ণনা এভাবে আসছে কখনো কখনো যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কি বলেছেন? ফীমা ইয়ারবিহি আন রাব্বিহি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বর্ণনা করে বলেছেন। কি হলো কথাটা? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবের পক্ষ থেকে বর্ণনা করে বা তার পক্ষ থেকে বর্ণিত বিষয় বলেছেন। বা এভাবে বলতে পারেন, বাংলা এভাবে হতে পারে, অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে বর্ণনা করে বলছেন, এভাবে বলা যায়। বুঝতে পেরেছেন? এটা হাদিসে কুদসি এক ধরনের, মানে ওটাকে কি বলবো, আম, গঠন আর কি, গঠন বলা যায়। আর দ্বিতীয় হলো, সরাসরি আল্লাহ রসুল এভাবে বলেছেন যে ক্বাল আল্লাহু তাআলা ফীমা রাআহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ তাআলা বলছেন তার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। তাহলে যদি কেউ, আমরা যদি জিজ্ঞেস করি আপনাকে যে হাদিসে কুদসির ভাষাটা কেমন, বর্ণনার ভাষাটা কেমন, বা হাদিসে কুদসির সনদটা কেমন, সনদ কাকে বলে? আমরা কিন্তু বলেছি সনদ কাকে বলে। সনদ মানে দলিল নাকি ওস্তাদ জি? সনদ মানে হচ্ছে বর্ণনার পারম্পর্য। ধারাবাহিকতা, ও, বর্ণনার, না, ধারাবাহিকতা। হ্যাঁ, অর্থাৎ চেইন অফ ডিসক্রিপশন। যেমন আমি যদি বলি যে আমাদের কামরুন নাহার আপা তার মেয়ের কাছ থেকে শুনেছেন যে কেউ যদি বিকাল বেলা লেখাপড়া করে তাহলে তার ব্রেনের উপর এটা এফেক্ট হয়, অর্থাৎ সেটা ব্রেনে ভালো কাজ করতে পারে না, বরং সকালবেলায় যখন ফজরের নামাজের আগে বা পরে যদি পড়া হয় সেটা খুব দ্রুত ব্রেনে কাজ করে। এই কথাটা আমি কামরুন্নার আপার থেকে, কামরুন্নার আপা তার মেয়ের থেকে বর্ণনা করেছেন। এইটা হচ্ছে বর্ণনার যে ধারাবাহিকতা, অর্থাৎ এর মূল বর্ণনাকারী কে? তার মেয়ে, সেখান থেকে তিনি, তার থেকে আমি, তারপর আপনারা। ঠিক আছে? এটা হচ্ছে হাদিসের ক্ষেত্রে
এই যে যে সনাদ, এটাকে বলে সানাদ বলে বাংলা, আসলে মূলত সানাদ হবে, কিন্তু আমরা বলি কি সনদ, বুঝেছেন? আর মতন হলো মাতান, যেটাকে আমরা বলি মূল বক্তব্য। মূল বক্তব্যকে কি বলে? মাতান। অর্থাৎ যেমন আপনারা জানেন যে আহ ওটাকে কি বলে, ন্যারেশন। ন্যারেশনের মধ্যে ওস্তাদজি কিন্তু যে ওস্তাদজি বর্ণনাকারী কথাটা কি? কথা, মূল বর্ণনাকারী। বর্ণনার যে ধারাবাহিকতা, বর্ণনার যে পরম্পরা, হ্যাঁ, বর্ণনার যে চেইন, জি জি এটাকে বলে সনদ। আর মূল বক্তব্য যেটা, সেটা হলো মাতান বা মতন। বুঝতে পেরেছেন? তা আমরা যদি আপনাকে জিজ্ঞেস করি জি যে হাদিসের জি জি। কুৎসিত সনদটা কেমন হয়, তখন বলতে হবে কি হাদিসের কুৎসির সনদ দুই রকমের হয়। দুই বক্তব্যের মধ্যেই একটা কথা ফুটে ওঠে, সেটা হলো এই কথাগুলো কার পক্ষ থেকে বলা হচ্ছে? আল্লাহর পক্ষ থেকে। আর এটা আমাদের কাছে ডেলিভারি দিচ্ছে কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহ রসুল ডেলিভারি দেওয়ার সময় এইটাকে রেফারেন্স দিচ্ছে কার? আল্লাহর রেফারেন্স দিচ্ছে। কিন্তু সাধারণ যে হাদিসগুলো আছে, এই হাদিসের ক্ষেত্রে কিন্তু আল্লাহ রসুল কোথাও আল্লাহ রেফারেন্স দিয়েছেন? দেননি। তার মানে এখানেই কিন্তু হাদিস এবং হাদিসে কুদসির মধ্যে এটাই পার্থক্য। এখন কথা হলো, আমি বুঝবো কিভাবে যেটা হাদিসে কুদসি? আমি বর্ণনার যে ধারা পরম্পরা, এইটা স্টাইল দেখে বুঝতে পারবো। স্টাইলটা কেমন? একটা স্টাইল এমন হবে যে আল্লাহ রসুল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফীমা ইয়ারবিহি আন রাব্বিহি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবের পক্ষ থেকে বর্ণনা করে বলেছেন। ব্যাপারটা বুঝেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবের পক্ষ থেকে কি করেছেন? বর্ণনা বর্ণনা করে করেছেন। বলেছেন। জি অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তিনি বর্ণনা করেছেন এবং বলেছেন। এটা এক ধরনের স্টাইল। আরেকটা স্টাইল হলো যে কল আল্লাহ তাআলা, সরাসরি কল আল্লাহ তাআলা। এর আগেরটাই কিন্তু সরাসরি কল আল্লাহ তাআলা নাই, সেখানে কি আছে? কল রাসূলুল্লাহ। কিন্তু পরবর্তীতে আছে ফিমা। ফিমা মানে যা, ইয়ারবি, তার থেকে বর্ণনা করেছেন, আন রব্বিহি, তার রবের থেকে। এখানে আন অর্থ হলো থেকে। যেমন আমরা পড়েছি মিন মানে থেকে, আবার আন মানে কি? জি। আনের থেকে অর্থ কিন্তু থেকে, আনের অর্থ ব্যাপারে, আনের অর্থ সম্পর্কে। যেমন আমরা বলি না অ্যাবাউট, ইংরেজিতে কি বলি? অ্যাবাউট। ওইটা হচ্ছে আন। কিন্তু হাদিসের বর্ণনার ক্ষেত্রে আন অর্থ হলো থেকে। এখানে হাদিসের ক্ষেত্রে কখনো মিন ব্যবহার হয় না। শুরুতে প্রথমটা আনই ব্যবহার করা হয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, এভাবে বর্ণনা করে। তা প্রথমটা ক্বালা রাসূলুল্লাহ দিয়ে, শেষে আরবি আন রব্বিহি। আর আরেকটা স্টাইল হলো ক্বালা আল্লাহু তাআলা ফীমা রাওয়াহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, তার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। মূল বক্তব্যটা কার? আল্লাহর। আর বর্ণনা করেছেন কে? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে হাদিসে কুদসি। বুঝতে পেরেছেন? জি তাহলে এইটাকে জি যে, ওস্তাদজি। এটাকে বলা হয় সিগা বলে। সিগা মানে হাদিসে কুদসি বর্ণনার সিগা কেমন। এবং এই পদ্ধতি বা এই স্টাইল, অর্থ কিন্তু একই। দুই জায়গায় কিন্তু একই অর্থ বোঝানো হয়েছে। দুই জায়গায় একটাই বোঝানো হয়েছে যে তার রবের পক্ষ থেকে রসুল বর্ণনা করেছেন। আরেকটা হলো রসুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন, যেটা রসুল বর্ণনা করেছেন। মানে মূল বক্তব্য কিন্তু একই। তা এটা হচ্ছে আমাদের জি উলুমুল হাদিস, যেহেতু এটা একটু জটিল বিষয়। আর আমরা তো শুধু আপনাদেরকে শোনানোর জন্য বলি না, এটা নিজেরা একটু শুনতে হবে, পড়তে হবে। তাহলে দেখবেন এগুলো মাইন্ড স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার আছে। আপনি কোরআনের অর্থ জানেন, আপনি হাদিস কাকে বলে জানেন। তাহলে হাদিস কাকে বলে? আল হাদিসু মা উদিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাওলিন ওয়া ফি'লিন ওয়া তাকরিরিন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তার মুখ কাজ, নিঃসৃত বাণী। আর তার মৌন সম্মতি, এগুলোকে কি বলে? হাদিস বলে। হাদিস বলে। বুঝতে পেরেছেন? আর হাদিসে কুদসি কি? হাদিসে কুদসি হলো যে মূল বক্তব্যটা আল্লাহর পক্ষ থেকে আসছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা
কি বর্ণনা করেছেন? করে বলেছেন। বর্ণনা করেছেন। বর্ণনা করে আর এই বর্ণনা বর্ণনার করে স্টাইল দুই ধরনের হতে পারে। কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিমা ইয়ারবি আন রাব্বিহি, এভাবে হতে পারে, অথবা কল আল্লাহ তাআলা, এভাবে হতে পারে। তার পরবর্তীতে আল্লাহ রাসূল কি বলা হবে যে কল আল্লাহ তাআলা ফিমা রাআহু আনহু, কে কে মানে কে বর্ণনা করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই দুইটা বিষয় কিন্তু মানে আপনার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই সম্পর্কে মানে হাদিসের সম্পর্কে জ্ঞান রাখতে হলে এই তিনটা বিষয়ের পার্থক্য বুঝতে হবে। কোরআনে কোরআন ওস্তাদজি হ্যাঁ, আমরা যে কোরআন বইটা পড়লে কিনেছিলাম ওখানে পাবো? হ্যাঁ, কোরআন পড়লে এই কথা কিন্তু কোরআন নামাজে পড়া হয়, হাদিস কিন্তু নামাজে পড়া হয় না। বুঝতে জি পেরেছেন? কোরআন পড়লে সওয়াব আছে প্রতিটা হরফের বিনিময়ে, হাদিসের পড়লে প্রতিটা হরফের বিনিময়ে সওয়াব নাই, কিন্তু ফজিলত আছে, সওয়াবও আছে, কিন্তু হরফের বিনিময় না। বুঝতে পেরেছেন? আর জি। হাদিসে কুদসি যেটা, এটাও একই। হাদিসে কুদসিও হাদিসের মতনই সওয়াব, এবং হাদিসে কুদসি এবং হাদিসের মধ্যে পার্থক্যটা আপনারা জানলেন। তো এটা ভালো করে পড়বেন, ভালো করে রেকর্ড শুনবেন। আর আমরা যে বইটা আপনাদেরকে দিয়েছিলাম, ওই বইটার নামটা যেন কি ছিল? উলুমুল জি হাদিস, ঠিক না? ওই জি বইটাতে আপনারা পড়বেন যে হাদিস কাকে বলে, হাদিসে কুদসি কাকে বলে, কোরআন হাদিস এবং হাদিসে কুদসি এই তিনের মধ্যে পার্থক্য কি, এগুলো পড়লে আপনার কাছে বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। তা আমাদের তো আমরা এই উলুমুল কোরআন এবং উলুমুল হাদিসের ক্লাসটা আমরা সংক্ষিপ্ত করতেছি, কারণ হলো আমাদের বিশেষ করে বুধবারে তো আমাদের একটা ক্লাস থাকে, আর বৃহস্পতিবারেও আমাদের ক্লাস আছে ভাইদের, আপনাদের না। আর আগামী শনিবার থেকে সন্ধ্যার ক্লাস সোয়া 6টার